সিলেটের উইকেটটা দেখে প্রথম দিন দেখেই কিন্তু একটু আশ্চর্য হয়েছিলাম যে জিম্বাবুয়ের সাথে এই ধরনের উইকেটে খেলছে কেন। ওদের ফাস্ট বোলার কিন্তু যথেষ্ট ভালো আছে এবং দুটা ফাস্ট বোলার কিন্তু যথেষ্ট বেগ পেয়েছে আমাদের ব্যাটসম্যানরা খেলতে। তো সেই সময় মনে করি যে প্ল্যানটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং জিম্বাবুয়ের মতো টিমের সাথে সিরিজ জেতা খুব জরুরি দরকার ছিল আমাদের ক্রিকেটের জন্যে, কারণ অনেক দিন ধরে হোম সোয়েলে কিন্তু সিরিজ জিতছে না। তো সেই হিসাবে চিন্তা করে কিন্তু প্ল্যান ওইভাবে যাওয়া উচিত ছিল এবং ফার্স্ট টেস্ট ম্যাচে হারার পরে কিন্তু আমাদের একটা সংশয় জেগেছিল যে টিমটা কাম ব্যাক করতে পারে কিনা। তো সেই হিসাবে চট্টগ্রাম টেস্টে যথেষ্ট ভালো খেলেছে এবং আমাদের চেনা উইকেটেই খেলেছে সেই প্ল্যানে। আমরা জিম্বাবুয়ের সাথে এইভাবে গেলে আমাদের জন্য সবচেয়ে ভালো লাভবান হতাম। আমি যেহেতু সিলেকশন প্যানেল একটা চিন্তা ভাবনা করে বিজয়কে ইনক্লুড করেছে এবং এখানে কিন্তু অনেক দিন ধরেই কিন্তু ওপেনিং পার্টনারশিপ ভালো হচ্ছে না। তো সেই হিসাবে একটা অভিজ্ঞ ব্যাটসম্যানকে ইনক্লুড করেছে, এটা কিন্তু একটা ভালো সাইন অবশ্যই, এবং টিম ম্যানেজমেন্টও ওকে নিয়েই কিন্তু খেলিয়েছে। তো সেই হিসাবে উইকেটের ধরনটাও দেখতে হবে কীভাবে, এবং আমার মনে হয় যে কোনো ইনক্লুশন ব্যাটসম্যান যদি ভালো খেলে থাকে এটা টিমের জন্য যথেষ্ট একটা ভালো একটা দিক, এবং আমি মনে করি যে এটা কন্টিনিউ একটা প্রসেসে যেতে হবে। কারণ আপনি একটা ম্যাচ খেলার বা দুটো ম্যাচ ফেল করে গেলে আবার ড্রপ করে দিলেন, এভাবে চিন্তা ভাবনা যাতে না আসে। মিনিমাম একটা খেলোয়াড়ের স্ট্যান্ডার্ডটা দেখতে হলে আপনার 8 থেকে 10টা ইনিংস দেখতে হবে। তো সেই হিসাবে সেই চিন্তা ভাবনা করে যাওয়াটা আমার মনে হয় সবচেয়ে ভালো। অবশ্যই মিরাজকে যখন আমরা প্রথম পিক করে মাত্র আন্ডার-19 শেষ করেছিল, ইংল্যান্ডের সাথে সিরিজেও তখন হাই পারফরমেন্স ইউনিটে জয়েন করলো এবং সেখানে কিন্তু ঠিক 7 দিনের মতো ট্রেনিংয়ের পরে কিন্তু আমরা ইনক্লুড করেছিলাম ইংল্যান্ডের সাথে সিরিজে। সেই থেকে কিন্তু ওর পথ চলা এবং ট্রেমেন্ডাসভাবে কিন্তু একটা একটা হাই স্ট্যান্ডার্ড অফ পারফরমেন্সে কিন্তু ও আছে। তো সেই হিসাবে ওর মতো অলরাউন্ডার কিন্তু বাংলাদেশের যে কোনো সময় ম্যাচ কিন্তু টার্ন করে দিতে পারে, এবং আমি যথেষ্ট কনফিডেন্ট সামনে আরও ভালো ক্রিকেটটা খেলবেও এবং বাংলাদেশকে লাল বলের ক্রিকেটে একটা ভালো জায়গায় নিয়ে যাবে, কারণ ওর যে অলরাউন্ড পারফরমেন্স এটা টিমের জন্য যথেষ্ট উপকারী একটা জায়গা, এবং যে জায়গায় ব্যাটিং করে এবং সেই জায়গাটায় কিন্তু টিমের অনেক কিছু কিন্তু নির্ভর করতে হয়, কারণ এমন একটা জায়গা ব্যাটসম্যানরা ব্যাটিং করার পর কিন্তু নতুন বলটা আসে 80 ওভারের পরে কিন্তু একটা সুযোগটা আসে নতুন বলকে ফাস্ট বোলারকে আবার মোকাবিলা করতে হয়, সেই জায়গা থেকে স্ট্রাগল করে রান করা ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টেলেন্টেড ব্যাটসম্যানের। সেই হিসাবে মিরাজ কিন্তু যথেষ্ট কনফিডেন্ট ব্যাটিং করে, আমি বিশ্বাস যে ও কন্টিনিউ এই প্রসেসে থাকলে আরও ভালো করবে। জিম্বাবুয়ের মতো টিমের সাথে আমরা কিন্তু আজকে আপনি দেখবেন যে 1, 2, 3 বছর করে কিন্তু টেস্ট ক্রিকেটে অনেক বছর পার করে ফেলেছি। এখন কিন্তু আমাদের ভালো একটা স্ট্যান্ডার্ডে থাকার কথা, সেই হিসাবে কিন্তু আমরা এখনও কিন্তু স্ট্রাগল করছি। তো সুতরাং আমাদের হোম সোয়েলে যখন খেলা ছিল আমাদের কিন্তু খেলোয়াড়দের, ব্যাটসম্যানদের, বোলারদের এমন স্ট্যান্ডার্ড পারফর্ম করা উচিত ছিল যেটা আগামী কয়েকটা টেস্ট ম্যাচের জন্য যথেষ্ট আরও বেশি কনফিডেন্ট পেত, আরও বেশি ওদের ক্যারিয়ারের যে রেশিওটা আছে এটা আরও বাড়াতে পারতো, সেইভাবে চিন্তা করে আগানো ছিল। এবং আমাদের স্ট্যান্ডার্ডটা দেখা উচিত ছিল যে গত 3 বছর আমরা কতটুকু টেস্ট ক্রিকেটে ডেভেলপ করেছি, আমরা কিন্তু সেই ধরনের কিন্তু কিছুই শো করতে পারিনি। তো সেই যে একটা গতানুগতিক সিরিজের মতো খেলে গিয়েছে। তো সামনে যেহেতু শ্রীলঙ্কা সিরিজ আছে, আমার মনে হয় দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, এবং শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার সাথে কিন্তু ভালো খেলা অনেক টাফ ব্যাপার, অনেক চ্যালেঞ্জিং। তো সেই হিসাবে মনে করি খেলোয়াড়রা যদি ভালো মতো নিজেদেরকে প্ল্যান করে যদি যেতে পারে, ইনশাআল্লাহ ওই সিরিজটা আশা করি একটু ভালো কিছু দেখব।